হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো পিয়ার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকাল একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হচ্ছি তোমাদের সামনে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, দূরে একটা আমের গাড়ি এসছে, আম বলে আমার ডাকছে। দেখি গাড়িটা সামনে আসুক, আসলে পরে বুঝতে পারবো যে কী গাড়ি নিয়ে এসছে, মানে কী আম নিয়ে এসছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দুটো জিনিস ভাইটাল। প্রথম হচ্ছে দামে একটু কম, মালে দেবো ভালো। দেখি দাও তাহলে। তাই অত বড় বড় দিচ্ছি। বলে আছে সব যেরকম বলবে সেরকম দেবো। আমগুলো দেখতে সুন্দর, তাই করলাম। অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। ছোটো ওটা দিতে অনেকগুলো হয়েছে। উঠছে হুম, দু কেজি। দাও না গো। না না, এটা তো নরম গেছে, তোমার দিইনি আমি। টাইট ফুল মাল আছে, এটা রেখে খাবা। কম রাখছি। হ্যাঁ, 2.5 কিলো। 2.5 কিলো রাখছো, তাও কম দেয় নাই। এই 80 টাকা কিনে নিল। ভালো আম, গাছ পাকা। গাছ পাকা না কপাল, তোমার এর আগে তো গাছ পাকা করে ঠকাইছে। তো হ্যালো বন্ধুরা, পিয়া লাইফস্টাইল তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো এইমাত্র সকালবেলা আমের গাড়ি এসেছিলো, ভ্যান। তো তোমরা দেখতেই পেলে যে আম রাখা হয়েছে। আর এই যে সেই আম, একদম গাছ পাকা আম, খুব ভালো সেন্ট বেরাচ্ছে আমটা দিয়ে। বাজারে এই আমটার দাম হচ্ছে 120 টাকা কেজি, 110 টাকা কেজি হতে পারে, 20 টাকা কেজি হতে পারে। কিন্তু যেহেতু আমি 2.5 কিলো নিলাম, তো সেখানে এটার দাম পড়লো হচ্ছে 80 টাকা কেজি, মানে 2.5 কিলোর দাম পড়েছে 200 টাকা। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমটা। তো আম খেতে খুবই ভালো লাগে আমার, মানে দুধ দিয়ে আম দিয়ে, মানে রুটি দিয়ে কলা দিয়ে মেখে আমি খাই, খুব আমার প্রিয় খাবার। আর আমার বউ পিয়া, সেও খুব আম খেতে ভালোবাসে। তো আমার মেয়ে অত পছন্দ করে না, কিন্তু আমার বউ আর আমি দুজনেই আমটা খাই। আর আমার মাও খায়, খুব একটা, মানে মা খায় না, যেহেতু মা সুগার আছে, এই জন্য মা খুব একটা আম খায় না। তো আমরা দুজনেই মোটামুটি খাই। তো দেখলাম যে আমগুলো বেশ ভালো দেখতে, মানে টাইট একদম আমগুলো, বড় বড় সাইজ। তো সেই জন্য মনে ইচ্ছে হলো যে আমটা কিনি। তো 120 টাকা, 110 টাকা কালকে আমি বাজারে দেখে এসেছিলাম। মানে এতটা ভালো আম নয় ওটা, মানে একটু অন্য মানে একটু কালচে ধরনের ছিল আমগুলো, এত বড় সাইজও ছিল না। আর আর এখানে দেখলাম যে উনি মানে
বড় বড় আমগুলো নিয়ে এসছে। আমি বললাম যে আমি 2.5 কিলো নেবো, কত করে নেবে? উনি 100 টাকা করে চাইছিল। তা আমি বললাম যে না, 80 টাকা করে দেবো, 2.5 কিলো মানে 200 টাকা। তো উনি বললো ঠিক আছে নাও ভাই। তো আমগুলো সত্যি খুব ভালো খেতে আর খুব টেস্টফুল। আর আমি এখন একটা আম মানে বাকি আমটা যে বাড়িতে পাঠিয়ে দিয়েছি মার সঙ্গে, মা নিয়ে গেছে। আর একটা আম রেখে দিয়েছি, এটা আমি আজকে দোকানে খাবো। তো দেখি কীরকম খেতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা এখানেই রাখলাম, পরে দেখা করছি। তো বন্ধুরা, তো আমটা আমি তো রেখেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো আমটা খুব ভালো গন্ধ বেড়াচ্ছে। তো এখন আমটাকে আমি কাটবো, কেটে দেখবো ভেতরে মানে কী অবস্থায় আছে আমটা। আর মানে কাটার পর খাবো, তো দেখবো যে কেমন মানে মিষ্টি। তো বলে খুব মিষ্টি হবে, তো মনে হচ্ছে মিষ্টি হবে, খুব ভালো সেন্ট বেরাচ্ছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই যে আমটা আমি কাটছি, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই আমটা আমি রেখেছি, এখন কাটবো। তো ছুরি এটা দিয়ে আমি কাটবো এখন আমটাকে, ঠিক আছে? আম তো কেটে ফেলেছি, তোমরা দেখতেই পেলে। তো এখন এই যে দেখো, তো বন্ধুরা এই যে আমটা নিলাম, এখন আমটা টেস্ট করবো কীরকম খেয়েছি। ভালো মিষ্টি খেতে। বাজার থেকে আসলাম, বাজার থেকে তারপর মাছ নিয়ে আসলাম। এখানে আরও মাছ আছে, তো সবজি আছে, দেখাচ্ছি বাড়িতে কী কী নিয়ে আসলাম বাজার থেকে। তো নিয়ে এসছি আজকে কাতলা মাছ, 2.5 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে এসেছি। অনেক দিন ধরে মানে মাছটা পাচ্ছি না ঠিক মতো, সুবিধা ভালো। আজকে মাছটা তাড়াতাড়ি ঢালো আমার ওখানে গ্যাসে। এখানে কাতলা মাছ রাখা হলো, 2.5 কেজি ওজনের কাতলা মাছ। আর ঠিক আছে, জানি না আজকে হবে কিনা, এটা কবে মানে মা আসুক, মাকে পাঠিয়ে দিচ্ছি। মানে আজকে এই মাছটা করবে নাকি এই মাছটা করবে জানি না। দুইটাই হবে, ঝোল করবে আর হাফটা রেখে দেবে, হাফটা দিন রসা ঝোল করবে, কিছুটা দিয়ে একটু ঝোল খাওয়া আর কিছুটা দিয়ে রসা খাওয়া ডাটা বেগুন ঝোল খাও। হ্যাঁ, আর ঠিক আছে। রসা খাওয়া হবে। তো বন্ধুরা, আমার আজকে এই পরিপূর্ণ বাজার। এরপর ইলিশ মাছ দেখে যাচ্ছি, বড় বড় ইলিশ মাছ 700 টাকা কেজি, 500 জন্য ইলিশ মাছ। এর পরের দিন যখন যাব তখন ইলিশ মাছটা নিয়ে আসবো, আগে তোমাদেরকে দেখাবো।
থেকে রসা ভালো লাগে। একদিন রসা করে দিদি কাছে যাবো। এটা ছোট্ট ইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দাও না তো ডালে। এ দেখো বন্ধুরা, আজকে হচ্ছে মাথার ডাল হচ্ছে, কাতলা মাছের মাথা। মাছের আঁশ ছাড়িয়ে দেয়নি কেন? কাতলা মাছের মাথা দিয়ে ডাল। এই আজ আমি কতক্ষণে ছাড়া বলুনি? বলেছিলাম ওই অনেক দোকানের কাস্টমার ছিল, ওরা ওর বাড়িতে নেই যখন কেটে আর ছাড়িয়ে নিই। বাবা হ্যাঁ খেমচি দেবো, ওটাও মুখ নেই তার মধ্যে আবার চামচ দেবো। চামচ দিয়ে ইয়াস করতে পারি। এটা হলুদও বানিয়েছি, রেশন থেকে আবার কিছু আনো নেই। এখন থেকে ধূপকাঠি দিয়েছে। কি করো? হাত ধো। কি করছিস ওর? যাও যাও, 12:30 বাজে। তো বন্ধুরা আজকে আবার চচ্চড়ি হবে। আর কাতলা মাছ তো তুমি তো দেখতেই পেলে, কাতলা মাছ যে মানে ধুয়ে হলুদ মেখে মানে রাখা হয়েছে, ওটা কাতলা মাছটা পরে করবে। তার আগে চচ্চড়ি করবে আজকে। এর জন্য এখন পেঁয়াজটা কাটছে। আর এদিকে সবজিও কাটা হয়ে গেছে। এখানে আলু আর হচ্ছে বেগুন, আর কি আছে, আলু বেগুন ঝিঙ্গা নাকি আর সঙ্গে ঝিঙাও আছে, ডাঁটা আছে। ডাঁটা আছে। আর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের মাছ, কাকচি মাছ, দেখতেই পাচ্ছ তোমরা, গুঁড়ো গুঁড়ো কাকচি মাছ, সঙ্গে এরকম বক মাছও আছে। দেখো, দেখতে পেয়েছো বক মাছটা? এই যে আমরা বক মাছ বলি, যেহেতু সুটটা একটু লম্বা হয়। এ দেখো, এরকম মানে বক মাছও মেশানো আছে, আবার কাকচি মাছও মেশানো আছে, সব রকম মাছ মেশানো এখানে। আর এখানে ভাজা হচ্ছে। দেখো, এই মাছের চচ্চড়িটা আমাদের খুব ভালো লাগে, আমরা এই মাছটা খুব ভালো খাই চচ্চড়ি দিয়ে। আর এখানে হচ্ছে করলা ভাজা আছে। করলা মানে ভাজেনি, মানে করলাটা কেটে রেখেছে, নুন আর হলুদ মেখে রেখেছে, এটাকে ভাজা হবে আজকে করলা। আর বেগুন কাটা আছে, বেগুনটাকে তেলে ভাজবে। মানে আজকে মানে দুপুরে খাবার হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে তোমার করলা ভাজা। তাহলে কি এটা? ও সরি, কাঁকরোল। আমি করলা করলা বলে আছি তখন থেকে। এটা হচ্ছে কাঁকরোল ভাজা। কি? ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বানাবো। ও ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে। আর সঙ্গে আছে চচ্চড়ি আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। ঠিক আছে বন্ধুরা, মাছটা আবার উল্টাবো আমরা। দেখো,
বন্ধুরা দেখো, মাছগুলো সব কটা ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ ভাজছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেবে। সবজিটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেবে। আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে। তো হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো কালকে আমাদের ব্লগটা যে ছিল মানে কাতলা মাছের কালিয়া আর হচ্ছে মোরলা মাছের চচ্চড়া, ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আমি এখন দোকানে আছি, তো কালকে আর পরে রিভিউটা দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আর বন্ধুরা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আমাদের পাশে দেখো। তো বন্ধুরা এখানেই রাখলাম, পরের ব্লগে দেখা হচ্ছে।